নমস্কার। শব্দতলে কবিতায় কবিতা আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আমাদের ফেসবুক পেজ কবিতায় কবিতা, সেখানেও আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। আজকে আমার কবিতা, স্বরচিত কবিতা গৌরিক জয়। 2025-এ মহাকুম্ভের পবিত্র স্নান সেরে রামলালা দর্শন করতে করতে দর্শনার্থীদের সুনামি দেখে মনে প্রশ্ন জেগেছিল, এত ভক্তি, তাহলে ভোট ব্যাংকের প্রভাব পড়ে না কেন? নাকি পুতনার রাজ্যে ফিরে সব ভক্তি উবে যায় কর্পূরের মতন? সেদিনের নিজেই নিজেকে করা অবাক প্রশ্নের উত্তর আজ পেয়ে গেছি। বঙ্গবাসী তার উত্তর দিয়েছেন, আমি আপ্লুত, সবাইকে জানাই তাই গৌরিক অভিনন্দন। এই জয়, এই বিদ্রোহের জয়, সেই সমস্ত অভয়াদের বলিদানের, যাদের অসময়ে মর্মান্তিক যাতনায় বাধ্য হতে হয়েছে চলে যেতে। এই জয় সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, যাদের নির্দ্বিধায় তকমা দেওয়া হয়েছে ডাকাত ও কুকুরের, যারা নাকি সারাক্ষণ ভেউ ভেউ করে। এই জয় সেই সব অপদার্থতার বিরুদ্ধে, যারা একদিন সদর্পে বলেছিল ওরকম শরীর থাকলে ধর্ষণ টর্ষণ একটু হবেই। এই জয় কর্মসংস্থান না করে চপ ভাজার ঘুগনির দোকান দেওয়ার পরামর্শের বিরুদ্ধে। এই জয় শিক্ষার মেরুদণ্ড ভেঙে অশিক্ষার অন্ধকারে সারা বাংলাকে দুর্নীতির বন্যায় ভাসানোর জন্য। এই জয় মানুষের আবেগে হেসে খেলে সুরসুরি দেওয়ার বিরুদ্ধে। বিধাতা পুরুষ যে সংকেত পাঠিয়েছেন, সেই সংকেত আমি সেদিন বুঝেছিলাম। 29 এপ্রিল, যেদিন শ্রীধাম বৃন্দাবনে 8 বছর ধরে বসবাসকারিনী মা ও মেয়ে ভোট দিতে, শুধুমাত্র ভোট দিতে চলে এসেছিলেন। আর তাদের সাথে কাকতালীয়ভাবে আমায় রাস্তায় দেখা হয়েছিল। কয়েক মিনিটের আলাপে তারা আমার অনেক কাছের হয়ে গিয়েছিলেন, তাই সাহস করে জিজ্ঞাসা করেই ফেলেছিলাম, ঠিকমতো ভোটটা দিয়েছেন তো? মা ও মেয়ের মধ্যে মেয়েটি মুচকি হেসে তার কণ্ঠি মালাটা ছুঁয়ে খুব সুন্দর উত্তর দিয়েছিল, এর মর্যাদা রাখতে হবে তো। তার উত্তর শুধু উত্তর ছিল না, তার মারফত শ্রী রাধারানী ও ঠাকুরজি আশীর্বাদ পাঠিয়েছিলেন। আমার স্থির বিশ্বাস, তা না হলে তারা অত কষ্ট করে হাসবেনই বা কেন, আর আমার সাথে দেখা হবেই বা কেন? সবই তার লীলা। এবার আর বাংলার বাইরে লজ্জায় মুখ লুকাতে হবে না, আমরা বাঙালি বলে। এবার আমরা সদর্পে বলতে পারবো, আমরা বাঙালি, আমরা বাঙালি, হ্যাঁ আমরা বাঙালি। দীর্ঘ 15 বছরের বঞ্চনা আর যবনী কাজ বলল, আজ মন খুলে প্রাণ খুলে দুহাত উঁচিয়ে শুধু বলার পালা, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রী সীতারাম। নমস্কার।